দেখেন ফসলুন আল মুতলাক ওয়াল মুকাইয়াদ, মুতলক এবং মুকাইয়াদ প্রসঙ্গ, মুতলক এবং মুকাইয়াদ প্রসঙ্গ। এখানে হুকুম বর্ণনা করতেছে, সংজ্ঞা দিচ্ছে না। কতটা সংক্ষিপ্ত কিতাব দেখেন, কোনো সংজ্ঞা বর্ণনা করে নাই। নুরুল আনোয়ার মধ্যে আবার সংজ্ঞা পাবেন, ঠিক আছে। দেখেন মুতলক বলা হয় কুল্লু লফজিন, আল মুতলকু কুল্লু লফজিন ইউরাদু বিহি জাত, ইউরাদু বিহি জাত গায়রু সিফাতিন, ইউরাদু বিহি জাত গায়রু সিফাতিন। অর্থাৎ মুতলকটা এমন একটি সত্তার উপর বুঝাবে। জাত মানে কি বুঝেন? সত্তা মানে কি? যার অস্তিত্ব আছে, ঠিক আছে, মৌজুদ। জাত মানে কি? মৌজুদ। এটা আমাদের অনেকে জাত মান জিজ্ঞেস করে সত্তা, সত্তা মানে কি আর বলতে পারে না। সত্তা মানে মানুষ না, সত্তা মানে যার অস্তিত্ব আছে। আচ্ছা দেখেন, তাইলে বললাম যে আল মুতলকু কুল্লু লফজিন ইউরাদু বিহি জাত, তার মাধ্যমে এমন একটি জাত উদ্দেশ্য গয়রু সিফত, যেখানে কোনো সিফত নাই, কোনো সিফত যুক্ত করা হয় নাই। যেমন আমি যদি বলি রজুলুন, মুতলক রজুল, এখানে রজুলুন আলিমুন বলছি, রজুলুন জাহিলুন বলছি, বলি নাই। শুধু রজুল বলাটা মুতলক, যদি কোনো সিফত যুক্ত করা না হয়। হ্যাঁ, যদি ইউরাদু বিহি জাত মা সিফত হয়, তখন সেটা হয়ে যাবে মুকাইয়াদ। যেমন রজুলুন আলিমুন বললে মুকাইয়াদ, আর শুধু রজুলুন বললে মুতলক। এখন আপনাদের মধ্যে একটা মাথার মধ্যে প্যাঁচ খাবে, আম এবং মুতলক একই মতো লাগতেছে। আম মানে সবগুলোকে বোঝায়, মুতলক মানে রজুল সবগুলোকে বোঝাচ্ছে। ব্যাপারটা এরকম না। আমের মধ্যে উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো একক মিলে এটা গঠিত হয়েছে, এখানে একক উদ্দেশ্য। আর মুতলকের মধ্যে সিফত উদ্দেশ্য। বিষয়টা বুঝছেন? আমি যদি বলি রিজালুন, এটা আম। যদি বলি রিজালুন কি কি? আম। তাহলে রিজালুন উদ্দেশ্য হবে কি? এখানে জায়েদ, খালেদ, বকর, অমুক তমুক এসে রিজাল হয়েছে। কথাটা বুঝে গেছে? আর যদি বলি রিজালুন শব্দটা মুতলক, তখন আমি এখানে এতবার করবো যে এখানে কোনো রজুলে আলেম রজুলকে বোঝাচ্ছে না, জাহেল রজুলকে বোঝাচ্ছে। এখানে আমি সংখ্যা এতবার করবো না, আর এখানে এতবার করবো কি? সিফতের। মানে এখানে কোনো জ্ঞানী হওয়া বা মূর্খ হওয়া সিফতের সাথে গুণান্বিত নয়। বিষয়টা বোঝা গেছে? এটা হবে মুতলক। মুতলক মানে এটা কার সাথে মিলে যাবে? আমের সাথে। তবে আমের সাথে মিললেও আমের মধ্যে কি এতবার করা হয়? সংখ্যা। আর এখানের মধ্যে সংখ্যা এতবার নয়, কি এতবার? এখানে বুঝবেন এখানে কোনো সিফত যুক্ত হয় নাই। ব্যাপারটা বোঝা গেছে তো? আচ্ছা, তারপর দেখেন, মনে করেন আমি রজুল থেকে যদি জায়েদ মুরাদ নিই, তাহলে আমি সেটা কি নিলাম? যে আম থেকে হাস করলাম। আর যদি রজুল থেকে রজুলুন আলিমুন মুরাদ নিই, তাহলে মুতলককে মুকাইয়াদ করলাম। ব্যাপারটা বুঝে গেছে? আচ্ছা দেখেন, এবার হুকুম দেখেন। জাহাবা আসহাবুনা, আমাদের আসহাবগণ, আমাদের হানাফি মাযহাবের আসহাবগণ জাহাবা মত নিয়েছেন ইলা এর দিকে যে আন্নাল মুতলকা মিন কিতাবিল্লাহি তাআলা, কিতাবুল্লাহ থেকে মুতলক। ইজা আমকানা, আমাদের কিতাবুল্লাহ হুকুম চলতেছে না, যদি কিতাবুল্লাহর মধ্যে কোনো মুতলক পান, ইজা আমকানাল আমলু বিইতলাকিহি, যদি আমল সম্ভব হয় বিইতলাকিহি, মুতলককে মুতলক রাখার মাধ্যমে। বিইতলাকিহি মানে বিইতলাকিল মুতলক, মুতলককে মুতলক রাখার মাধ্যমে। যদি আমি মুতলককে মুতলক রেখে আমল করতে পারি, তখন ফাজিয়াদাতু আলাইহি, তার উপর বৃদ্ধি করা। এই বৃদ্ধি করা মানে সিফত যুক্ত করা। বৃদ্ধি করা মানে কি? সিফত যুক্ত করাটা বিখবরিল ওয়াহিদি, খবর ওয়াহিদের মাধ্যমে, ওয়াল কিয়াসি, কিয়াসের মাধ্যমে, লা ইয়াজুজ, জায়েজ হবে না। কথাটা বুঝাইছে? আমরা বলতেছি মুতলকের সাথে যদি মুতলককে মুতলক রেখে আমল করা যায় কোরআনের হুকুমে, প্রথমে দেখেন মুতলককে মুতলকের মধ্যে আমল করতে হবে। বিষয়টা বুঝেন নাই? মুতলককে মুতলক রেখে আমল করতে হবে। যদি আমল করতে পারেন, তখন খবর ওয়াহেদ বা কিয়াস দ্বারা এটার উপর বৃদ্ধি করা কি নাই? জায়েজ নাই। কথাটা বুঝা গেছে? আমরা মুতলককে মুতলক রেখে আমল করতে পারবো না, এরকম উদাহরণে আসবো। বিষয়টা বুঝা গেছে? সামনে আসতেছে। তার মানে দেখেন, তাহলে যদি মুতলককে মুতলক রেখে আমল করা যায়, খবর ওয়াহেদ অথবা কিয়াস দিয়ে তার মধ্যে বৃদ্ধি করা জায়েজ নাই। কারণ মুতলক হচ্ছে আমের হুকুমে। মুতলক কার হুকুমে? তো আমের উপর আমল করা কি রে? ওয়াজিব। এখানে কোনো খবর ওয়াহেদ এবং কিয়াস দ্বারা খাস করা জায়েজ নাই। তো ইমাম সাহেব ওইখানে যেভাবে জন্নি বলছিল, মুতলকের মধ্যে ওনার হুকুম কি? জন্নি। সুতরাং ওনার মধ্যে খবর ওয়াহেদ এবং কিয়াস দ্বারা মুতলককে মুকাইয়াদ করা কি আছে? ওনার মধ্যে জায়েজ আছে। বিষয়টা বুঝা গেছে? এখন দেখেন, দেখেন লা তো বলতেছে বিখবরিল ওয়াহিদ লা ইয়াজুজু, খবর ওয়াহিদ এবং কিয়াসের মাধ্যমে কি হবে না? জায়েজ হবে না। মিসালু, তার মিসাল, ফি কওলি তাআলা, আল্লাহ তাআলা বাণী। দেখেন ফাগুসিলু উজুহাকুম, ফাগুসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। তো বলা হচ্ছে এখানে দেখেন ফাগুসিলু উজুহাকুম বলছে আল্লাহ, ফাগুসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়াইদিয়াকুম ইলাল কাবাইন। এখানে আয়াতটা মুতলক,
তোমরা হাত ধৌত করো, মুখ ধৌত করো, তারপর মাথা মাসে করো, পা ধৌত করো। মুতলক না একটা। এখন দেখেন বলা হচ্ছে কি ফাল মামুর বিহি আদিষ্ট বিষয়। মামুর বিহি মানে তার দ্বারা আমর আর কি, তার দ্বারা যাকে আমর করা হয়েছে, মানে আয়াত দ্বারা আমর যাকে করা হয়েছে, ইয়ানি মামুর বিহি মানে আদিষ্ট বিষয় হচ্ছে ওয়াল গসলু। গসল মানে কি? আচ্ছা আপনাদের আগে বলছিলাম গসল গুসল পার্থক্য কি? গসল মানে কোন একটা অঙ্গ ধৌত করা, আর গুসল মানে সমস্ত শরীর ধৌত করা। ঠিক আছে? আব্দুল হামিদ দেরি করে আসছে কি জন্য? ঘুম ভাঙতেছে না? শাইখের ধরো। ফাল মামুর বিহি ওয়াল গসল, এখানে মামুর বিহি কি? গসল। আচ্ছা আলাল ইতলাক সাধারণভাবে গোসল করার কথা বলছে। এখন দেখেন ফালা ইউজাদু আলাইহি, তার উপর বৃদ্ধি করা যাবে না, শর্তুন নিয়তি, মানে এখানে গোসল করার সময় নিয়ত লাগবে, এরকম করে নিয়তের শর্ত বাড়ানো যাবে না। ওয়াত তরতিবের শর্ত, প্রথমে মুখ ধুতে হবে, তারপর হাত ধুতে হবে, তারপর মাথামাজি করতে হবে, এরকম কোনো শর্ত লাগানো যাবে না। তারপর ওয়াল মুআলাত মানে এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ ধৌত করা, এগুলো আমরা রুকনে দিনে পড়ছিলাম, এটাও শর্ত করা যাবে না। তারপর ওয়াত তাসমিয়াতি বিসমিল্লাহ শর্ত করা যাবে না। এখানে দেখেন নিয়ত এবং তরতিব শর্ত করছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কে? ইমাম শাফি। তারপর মুআলাত শর্ত করছে ইমাম মালিক। আর তাসমিয়া শর্ত করছে জাহিরি রিওয়ায়াত। জাহিরি রিওয়ায়াত মানে আহলে জাওয়াহির বলা হয় এগুলাকে, আহলে জাওয়াহির। আবু দাহির জাহিরের অনুসারী। আগে আমরা 4 মাযহাব পড়ি না, ইসলামের পূর্ব যুগের মধ্যে অনেক মাযহাব ছিল, এগুলো মরে গেছে মাযহাবগুলা। তো এখান থেকে একটা মাযহাব ছিল আবু দাহির জাহিরের মাযহাব। আবু দাউদ জাহির একজন মুজাদ্দিদ ছিল, মুজাদ্দিদ বলতেছি মুস্তাহিদ ছিল আর কি, মুস্তাহিদ ফিল মাসাইল ছিল। তো ওর মাযহাবগুলো মরে গেছে। তো ওর মতে তসমিয়া কি ওয়াজিব, মানে আপনি অঙ্গ ধৌত করার পরে কি করতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। এখন বলতেছি বিল খবরে, কিসের মাধ্যমে? খবরের মাধ্যমে এগুলাকে ওয়াজিব করা যাবে না। আচ্ছা ওয়ালাকিন কিন্তু, তো আমরা তো খবরের মাধ্যমে এগুলোর উপর আমল করতে পারবো না, কার উপর? কিতাবুল্লাহর উপর। তবে সমন্বয় করতে আমল করতে পারবো। বলা হচ্ছে কি ওয়ালাকিন ইউমালু বিল খবরে, কিন্তু আমরা খবরের সাথে আমল করব আলা ওয়াজহিন, এমন সূরতে লা ইয়াতাগায়্যারু বিহি, যার মাধ্যমে পরিবর্তন হবে না। এরা ওয়াজহুন থেকে সিফত, লা ইয়াতাগায়্যারু কি? ওয়াজহুন থেকে সিফত। লা ইয়াতাগায়্যারু বিহি, যার মাধ্যমে পরিবর্তন করা হবে না হুকমুল কিতাব, কিতাবুল্লাহর হুকুম, মানে এমনভাবে আমল করব খবরের উপর যেন কিতাবুল্লাহর হুকুম কোনো পরিবর্তন না হয়। এখন দেখেন তো কিভাবে বলবো? ফায়াকুলুল গসলুল মুতলক, সাধারণ গোসলটা হবে ফরদুন, ফরজ, বিহুকমিল কিতাব, কিতাবুল্লাহ দ্বারা মুতলক গোসল কি? ফরজ। তো ওই নিয়ত টিয়তগুলা ওয়ান নিয়ত সুন্নতুম বিহুকমিল খবর, নিয়ত বলেন মুআলাত বলেন এগুলো সুন্নত কিসের মাধ্যমে? খবরের মাধ্যমে। তাহলে কি আমি কি একই ক্যাটাগরি রাখছি নাকি ক্যাটাগরি ভিন্ন করে ফেলছি? তো কিতাবুল্লাহর উপর বৃদ্ধি হয় নাই। আমি যদি বলতাম যে নিয়তটা ফরজ, তখন কিতাবুল্লাহর উপর বৃদ্ধি হইতো। এখন তো আমি এটাকে সুন্নতের ক্যাটাগরিতে রাখছি। এবার এখানে প্রশ্নের উত্তর আসেন। হ্যাঁ খবরুল ওয়াহিদ আর কি। এখন দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আমরা বলতেছি কিতাব কোরআনের মধ্যে মুতলাক ভাবে আছে ফাগুসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, বলছে না? আচ্ছা এখন মুখমণ্ডল ধৌত করার ব্যাপারে মুখমণ্ডলটাকে নিয়ত সাথে ধৌত করতে হবে, বিসমিল্লাহর সাথে ধৌত করতে হবে, এইভাবে কিছু বলছে? কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ একটা কথা জানতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথা বুঝছেন? উনি এটা কি বলতেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিন্নিয়াত একটা মোতালাক আছে না? উনি বলতেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে ইন্নামা সহিহুল আমালি সাবিতুন বিন্নিয়াত, নিশ্চয় আমলের শুদ্ধতা সাব্যস্ত হবে কিসের সাথে? তা আপনি নিয়ত করেন নাই, তার মানে আমলও শুদ্ধ হয় নাই। আমরা রুকনে দিনের মধ্যে পড়ছিলাম নিয়ত উজুর জন্য কোনো কি লাগে না? নিয়ত লাগে না। আপনি দিক থেকে হেঁটে যাচ্ছেন হোন্ডা নিয়ে, বৃষ্টি এসে আপনাকে ভিজাই দিয়েছে, এখান থেকে নামাজ পড়ে ফেলতে পারবেন। কোনো নিয়ত করছেন আপনি? উজুর করেন নাই, কিন্তু সবগুলো দৌত হয়ে গেছে। বা আপনাকে কেউ ধরে পুকুরের মধ্যে নিক্ষেপ করছে, পুকুর থেকে উঠে আপনি নামাজ পড়ে ফেলতে পারবেন, তো উজুর নিয়ত তো করেন নাই, বলে নিয়ত লাগবে না, কারণ আল্লাহ নিয়ত কথা বলছে বলেন নাই। কিন্তু ইমাম শাফি বলতেছে নিয়ত এখানে ফরজ, কারণ কি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আচ্ছা 2 নম্বর কথা, 2 নম্বর হচ্ছে রে কি? তরতিবের কথা বলছে। কিসের কথা? তরতিবের কথা। এখানে একটা হাদিস শরীফ উনি উপস্থাপন করছেন, এই কিতাবে আছে, আপনাদের প্রত্যেক কিতাবে আছে এটা, লা ইউকবালুল্লাহু সলাতা ইমরাইন, আল্লাহ কোনো ব্যক্তি সলাত কবুল করবেন না হাত্তা ইয়াদাউ তুহুরা ফি মাওয়াদিহি, যতক্ষণ না সে তুহুরকে, পবিত্রতাকে তার আপন স্থানে রাখে। বলা হচ্ছে কীরকম? ফায়াগুসিলু ওয়াজহাহু সুম্মা ইয়াদাইহি, প্রথমে সে কী করবে? মুখ ধুত করবে, তারপর। তাহলে এখানে সরাসরি স্পষ্ট বলতেছে না সলাত কবুল হবে না যদি তুহুরকে আপন স্থানে না রাখেন। তুহুর মানে পবিত্রতাকে, উজুকে, মানে আপনি প্রথমে মনে করেন পা ধুয়ে ফেলছেন, তারপর মুখ ধুচ্ছেন,
এরকম করলে আপনার সালাতটা কবুল হবে না। এই জন্য উনি বলছেন এখানের মধ্যে তরতিব শর্ত। প্রথমে আপনার কাছে তরতিব ফরজ, অর্থাৎ প্রথমে মুখ ধুতে হবে, তারপর হাত ধুতে হবে, তারপর মাথা মাসে, তারপর পা। কিন্তু আমরা হানাফিরা বলতেছি না, প্রথমে আপনি পা ধুয়ে ফেলছেন, তারপর মাথা ধুইছেন, তারপর মাথা মাসি করছেন, তারপর হাত ধুইছেন, শুদ্ধ হয়ে যাবে উজু। আপনাকে পুকুরে নিক্ষেপ করছে তখন কোনটা বিশ্বাস আগে জানেন? তারপর দেখেন, বুঝি নাই? এ যদি এরকম করে দেয় তখন পা আগে যাবে, পা আগে যেতে পারে, মাথা আগে যেতে পারে, অনেক কিছু যেতে পারে। আচ্ছা, তারপর দেখেন ওয়াল মুআলাত, এটা ইমাম মালিকের শর্ত দিয়েছে, এক অঙ্গ শুকানো পড়বে। উনি কি দলিল দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এরকম করছেন। রাসূল সাল্লাল্লাহু সবসময় কি করছেন? এভাবে করছেন। এভাবে করছেন মানে আল্লাহ রাসূল কখনো মনে করেন আপনি হাত একটা দুই ক্রিকেট খেলা খেলতে চলে গেছেন, আবার এসে মাথামাছি করতেছেন, এরকম না। আল্লাহ রাসূল কখনো এরকম করেন নাই, মানে একটা রেখে আবার চলে গিয়ে এসে আবার দুন নাই। তার মানে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে? সব সময় আছে আল্লাহ রাসূল এখানে। কথাটা বুঝে সবসময় এই কাজটা করছেন, তার মানে এটা ফরজ ওনার মতে। কার মতে? মানে আল্লাহ রাসূলের এখানে তাসালসুল আছে। কি আছে রে? তাসালসুল। এরপর তাসমিয়া শর্ত দিয়েছে কে? আবু দাউদ জাহিরি। উনি বলছেন না, একটা হাদিস উপস্থাপন করছেন, লা উযুয়া লিমান লাম ইউযকার ইসমুল্লাহু আলাইহি, ওই উযু কবুল হবে না যার মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি। তাহলে প্রত্যেকে দলিল উপস্থাপন করছে। এবার হানাফিরা বাংলাদেশে দেখেন ওদের দলিল। প্রথমে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটাকে আমরা এভাবে বলতে পারবো না যে এটা খবর ওয়াহিদ ছেড়ে দিলাম, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত আপনারা বলছেন এটা খবর মশহুর। হানাফিদের মতো কি? হানাফিদের মতো খবর মশহুর কাকে বলে? সাহাবীর যুগে খবর ওয়াহিদ ছিল, পরবর্তী যুগে মুতাওয়াতির হয়ে গেছে, এটার নাম হচ্ছে মশহুর। এটা পূর্ববর্তী মুহাদ্দিসের বিপরীত, মুহাদ্দিসের সাথে কোনো মিল নাই এটার সংজ্ঞার। আমরা এগুলো হানাফি মাযহাবে তাইসির মুস্তালাদি উল্লেখ করছিলাম, এখানে আমরা আলা মানহাজুল হানাফি উল্লেখ করছিলাম না, হানাফি মানহাজ, এগুলো বুঝতে হবে। এখন দেখেন উনি বলতেছেন এটা খবরে মশহুর, তো খবরে মশহুর দিয়ে তো কিতাবুল উপর কি করা যায়? জেদে করা যায়। তো এখানে করতেছে না কি জন্য? বলছে এখানে করতেছে না, কারণ আছে। ইমাম শাফি এই হাদিসের তাবিল করছে ইন্নামা সহিহুল আমালি সাবিতুন বিন্নিয়াত, কিন্তু ইমাম আবু হানিফা বলতেছে না, ইন্নামা সাওয়াবুল আমালি সাবিতুন বিন্নিয়াত, নিয়তের মাধ্যমে কি সাবিত হয়েছে? আমলের সবে সাবিত হয়েছে, সওয়াব। আমলে এটা সহি নির্ভর করে না, কার মাধ্যমে? নিয়তের মাধ্যমে। কেন বলা হচ্ছে? হে ইমাম শাফি রহমতুল্লাহ, আপনি বলেন দেখি কেউ নিয়ত ছাড়া কাপড় পরিষ্কার করছে, পবিত্র হয়েছে কিনা? হয় না বলেন। তো ইমাম শাফি বলছে হয়েছে। তো কোথায়? ও তো নিয়ত ছিল না কাপড় পরিষ্কার করার। আপনি তো বলতেছেন নিয়ত ছাড়া কাপড় পরিষ্কার করলে কাপড় পবিত্র হয়ে যাবে, নিয়ত তো ছিল না পবিত্রতার, এখন কিভাবে হচ্ছে বলেন? কথাটা বুঝে গেছে? তার মানে ইমাম শাফির কথার উপর কি আছে? আপত্তি আছে। আর খবরে মশহুর হলে আমরা বলছিলাম খবরে মশহুর কিতাবুল উপর জিয়াদ করতে পারবে কখন? যখন ভিন্ন কিছুর এহতেমাল থাকবে না। ইজা জাল এহতেমাল বাতাল ইস্তেদলাল, যখন এহতেমাল আসবে ইস্তেদলাল বাতিল, দলিল দেওয়া যাবে না। কথাটা বুঝে গেছে? তাহলে একটা শর্ত চলে গেল। 2 নম্বর তরতিব। এখানে যেটা তরতিবের কথা হাদিস আনছে, হাদিসটা দয়ীফ জিদ্দান হানাফিদের মতে, বুঝেন নাই? এই হাদিসটা কি রে? দয়ীফ জিদ্দান। অনেক অনেক আলেমরা এই হাদিসটাকে দয়ীফ, অনেকে এই হাদিসটাকে মুনকার পর্যন্ত বলছে। তার মানে দয়ীফ জিদ্দান না এগুলা, এগুলো দ্বারা দলিল দেওয়ার যোগ্য নয়। হানাফিরা বলতে সেটা দলিলের যোগ্য না, এটা দয়ীফ জিদ্দান। এখানে একটা রাবির কারণে, মানে এখানে একটা রাবির নাম হয়েছে, রাবিটার নামটা আমি ভুলে গেছি, ওই রাবির কারণে একে দয়ীফ জিদ্দান বলছে। কিন্তু এই রাবিটা ইমাম আবু হানিফার নিকট মকবুল না হলেও ইমাম শাফির নিকট মকবুল। কথা বুঝছেন? অনেক রাবি, সেদিন আমরা গতকাল তিরমিজি শরীফ পড়তেছি, এখানে আপনি ছিলেন না, এখানে একজন রাবিকে ইমাম আবু হানিফা সহ সকলে ইমাম বসে উনি কাজ্জাব দাজ্জাল, কিন্তু আর কতগুলো বলতেছে না এটা বুজুর্গ, এটা বড় হাফিজুল হাদিস, হুজ্জত ফিল হাদিস, এটা সেকা রাবি। ওদিকে আবু হানিফা কি বলছে? এটাকে কাজ্জাবুন দাজ্জালুন। এগুলো জরার মধ্যে সর্বোচ্চ লেভেলে জরা, পড়ছেন না আপনারা? দ্বিতীয় স্তর জরার, প্রথমে আকজাবুন নাস, দ্বিতীয় কাজ্জাব দাজ্জাল, দ্বিতীয় স্তর শব্দ না, কঠিনের মধ্যে দ্বিতীয় স্তর আর কি। আচ্ছা, তো এখন দেখেন এরকম হয়। তারপর ওয়াল মুআলাত, এটা কি শর্ত দিয়েছিল? ইমাম মালিক। আল্লাহ রাসূল সবসময় এরকম করছে। ইমাম মালিককে আমরা প্রশ্ন করতেছি, তো আল্লাহ রাসূল তো সবসময় কুলি করছে, তো আপনি কুলি ফরজ বলছেন? হ্যাঁ, এটা ফরজ করে দিচ্ছেন যে আল্লাহ কুলি করছেন, ইস্তিনশাক নাকে পানি দিচ্ছেন, ওইটাকে তো আপনার ফরজ বলেন নাই। আল্লাহ রাসূল কখনো নাকে পানি দেওয়া ছাড়েন নাই। আল্লাহ রাসূলের কোনো কাজ তাসাজ্জুর করার মাধ্যমে কি সাবেত হয় না? ফরজ সাবেত হয় না। এগুলো আপনারা পাবেন মিজানুল আখবার কিতাবের মধ্যে। আল্লাহ রাসূল কিছু আমল আছে সব সময় করছেন,
কিন্তু এগুলোর মধ্যে গয়রু তাসি ছিল। গয়রু তাসি মানে কাউকে উদ্বুদ্ধ করেন না কাজগুলো করতে। কথাটা বুঝাই? সেগুলোর মাধ্যমে কি সাবেত হয় না, ফরজ সাবেত হয় না। তারপর ওয়াত তাসমিয়া, বিসমিল্লাহ বলা। এখানে বলছে লা সলাত লা উযুয়া বলছে না, তো আপনি বলছেন লা উযুয়া সহিহুন, আমরা বলছি লা উযুয়া কামিলুন। বিসমিল্লাহ দ্বারা উযু কি হয় না, হয়ে যায়, তবে কামিল হয় না। তো এখানের মধ্যে ভিন্ন ভিন্ন জিনিসের সম্ভাবনা আছে না, তাহলে ইজা জাল ইহতিমাল বাতাল ইস্তিদলাল। কথাটা বুঝে গেছে? তাহলে প্রত্যেকের আমল কি হয়ে গেল, বাতিল হয়ে গেল। এখন আসেন, হাদ্দু তো করতে হবে মারাফেক পর্যন্ত, মারাফেক পর্যন্ত। আচ্ছা এটা বাদ দিই, উজু হাকুমটা বলি। ফাগুসিলু উজু হাকুম, আমরা বলছি মুতলককে যখন মুতলক রেখে আমল করতে পারবো, মুতলকেরও আমল করতে হবে। তাহলে গোসলের ক্ষেত্রে মুতলকেরও আমল করতে পারতেছি। মুখের সীমানা কতটুকু হবে এ ব্যাপারে কিতাবুল্লাহ কিছু বলছে? সাহাবীরা আপত্তি করতেছে। আপনারা মুতলকের উপর জিয়াদি করেন না, বলেন এক আনাল্লতি থেকে এক আনাল্লতি, মাথার এখান থেকে এখানে পর্যন্ত শর্তগুলো কোথায় পাইছেন? হাদিস দ্বারা সাবেত করেন নাই, বুঝেন নাই? কানের লতি এখান থেকে এখানে হতে হবে, মাথার যেখান থেকে চুল উঠে এখান থেকে আসপালস যখন নিচ পর্যন্ত হতে হবে, এই শর্তটা কোথায় পাইছেন? এটা আপনি হাদিস দ্বারা বাড়াইছেন, কিতাবুল্লাহ উপর বৃদ্ধি করছেন না। এখন আমাদেরও আপত্তি করতেছে। আমরা বলতেছি গোসলের ক্ষেত্রে কিতাবুল্লাহ মুতলক, কিন্তু সীমানার ক্ষেত্রে কিতাবুল্লাহ মুজমাল। এটা মুতলক না, মুজমাল মানে অস্পষ্ট, সামনে পাবেন। মুজমাল মানে কি? অস্পষ্ট। কিসের ক্ষেত্রে অস্পষ্ট দেয়? সীমানার ক্ষেত্রে। তো অস্পষ্ট কি করার প্রয়োজন পড়ে? স্পষ্ট করার প্রয়োজন পড়ে। আর কি দিয়ে স্পষ্ট করব? হাদিস, যেটা কোরআনের তাফসীর, এটা দিয়ে স্পষ্ট করব। বিষয়টা বুঝে গেছে? তার মানে সীমানার ক্ষেত্রে আমরা মুতলককে মুতলকের আমল করতে পারতেছি না, এটাকে কোথায় নিয়ে গেছি? মুজমালে নিয়ে গেছি। মুজমাল মানে অস্পষ্ট। তো অস্পষ্ট কি করার প্রয়োজন পড়ে? স্পষ্ট। তো যে কোনো কিছু দিয়ে স্পষ্ট করতে পারবেন, খবর ওয়াহেদ হোক কিয়াস দিয়ে হোক। বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? আচ্ছা তারপরে আসেন। জি কিতাবুল অস্পষ্ট, আমাদের তো বর্ণনা করে দেয় না কতটুকু পর্যন্ত কতটুকু করতে হবে। আচ্ছা তাও দেখেন এই, আচ্ছা এরপরে গেল, সামনে আর আসবে এই উদাহরণ, সেম উদাহরণ। ওয়াকাদালিকা, অনুভাবে কুলনা, আমরা হানাফিরা বলছি ফি কৌলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণীর মধ্যে। দেখেন দেখেন কিতাবকে তাহকিক করে বলে কিতাবটা কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। আর কিতাব তাহকিক করে কিছু পড়ার কিতাব নাই। যেমন মনে করেন মিজান মুনসাইব, যথেষ্ট আমরা তারপরে তাহকিক করি। এখানে আমরা এবার নিয়ে তাহকিক করি না, এবার কোনটা কী জন্য করছে এগুলো নিয়ে। কিছু কিতাব আছে কিন্তু ফালা কেন হয়েছে, লামের মধ্যে জবর কেন হয়েছে, এগুলো তাহকিক করা এমনি মাথাকে জেহানকে ঝালাই করা, এগুলো আসলে বাস্তবে কোনো দরকার নাই। এগুলো পরে লাভ আছে। লাভ কি? আপনার জেহান শক্তি মজবুত হবে। মারাউল আরওয়া কিতাবটা পুরো এটার উপর লিখিত। মারজান টারজান বলতেছে দে, মারজান তিবিয়ান, এগুলো সবগুলো মারাউল আরও কপি, ওখান থেকে নকল করে নাম নিতে নতুন নতুন নাম লাগাই দিয়েছে দে, সবগুলো কার কপি? মারাউল আরওয়া কিতাবের কপি। তো এগুলো পড়লে কি হয়? জেহান নসীন হয়, মজবুত হয় জেহানটা। কারণ এগুলো বারবার যুক্তি দিতে, যুক্তির কারণে জেহানটা কি হয়ে যায়? মজবুত হয়ে যায়। কিন্তু কিছু কিতাব আছে আপনার কাছে গবেষণা করে পড়তে হবে। বালাগত কিতাবটা একদম ইজি, আপনারা ক্লাসেও পড়ছেন, কিতাবটা লাগছিল এত ইজি কিতাবটা, এটার মধ্যে আর ইজি কিতাব নাই মনে হয়, কিন্তু গবেষণা পড়তে যাবেন আপনি আটকাবেন। তো গবেষণা করে না পড়লে কোনো কিতাবের দাম নাই। আপনি গবেষণা করে যে একটা কিতাব পড়তে পারেন, আপনার 10টা কিতাবের কুওয়াত অর্জন করতে পারবেন। আপনি গবেষণা করেন না সাবনাহটা পড়েন, কোনো কাফের ছাত্র আপনার সামনে দাঁড়াতে পারবে না। মানে যে গবেষণা করে পড়ে নাই আর কি, যে সাধারণভাবে পড়ে গেছে এরকম কাফের ছাত্র আপনার সামনে দাঁড়াতে পারবে না, যে কি পড়ছে শুধু নাহু পড়ছে গবেষণা করে। কথা বুঝছেন? আর যে গবেষণা কাফিয়া পড়ছে সে তো অনেক আলামকামে চলে গেছে। গবেষণা করে কাফিয়া পড়াটা সহজ না। দেখেন ওয়াকাদালিকা, অনুরূপভাবে কুলনা, আমরা হানাফিরা বলছি ফি কৌলিহি তাআলা, আল্লাহ তাআলা বাণীর মধ্যে, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জানিয়া, ওই যে আগে বলছিলাম না জানিয়ার কথা কেন আগে আনছে? আচ্ছা তাইলে জেনাকারিনী এবং জেনাকারী এটা হচ্ছে অবিবাহিতরা। কারা? বিবাহিত না। অবিবাহিতরা যদি কেউ কি করে, অথবা বিবাহিত তবে নাবালিগা। বিষয়টা বুঝেন নাই? এই আয়াতটা কিসের জন্য? অবিবাহিত যারা কি করে নাই, বিয়ে করে নাই, তারা যদি কি করে, জেনা করে, অথবা বিয়ে করছে তবে ওরা কি ছিল? নাবালিগ ছিল। এরকম কেউ যদি জেনা করে, ফাজিলিদু, তাদেরকে কি মারো? দুর্রা মারো। ফাজিলিদু, তাদেরকে বেত্রাঘাত করো। কুল্লা ওয়াহিদিন, প্রত্যেককে, মিনহুমা, এই কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের প্রত্যেককে মিয়াতা জালদাতিন, 100 দুর্রা। 100 দুর্রা মানে বেত্রাঘাত করা না, চাবুক দিয়ে মারা। একটা গায়ে দেখি মারে কেমন লাগে? চাবুক দিয়ে মারটা কেমন লাগে? বেতের মারি না, বেতের বাড়ি না এগুলা,
কিসের? চাবুকের। যদি কেউ জেনা করে, জেনাকারিনী যদি অবিবাহিত হয় অথবা বিবাহিত তবে নাবালিকা। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, ওই নাবালিকের বিয়ে আগে বলছিলাম না আমরা, ওই অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে হয়েছে আর কি। তুমি মনে করো একটা নাবালিকা মহিলাকে বিয়ে করে আনছো, 8 বছরের 7 বছরের একটা মেয়েকে, তো বিয়ে করার পরে ও আর দিকে গিয়ে জানা করতেছে ওর প্রেমিকের সাথে। 7 বছরের মেয়ে এখন প্রেমিক হয়, তুমি বুঝো না যেগুলো। ক্লাস 5-এর মেয়েও এখন প্রেমিক, 3-4-এর মেয়ে। তো এখন দেখেন ও কেন মরকে একজনের সাথে কি করে আসছে? জানা করে আসছে, তাকে এই হুকুমের মধ্যে পড়বে সেও। কথাটা বুঝা গেছে? কেন সেটা বলবো? হ্যাঁ, সব বুঝতে হবে তো। এটা কি বুজুর্গ না বাবা বলে? দেখেন তাকে কয়বার দিতে হবে? হেই, কিশোরের তার আকাম আসা নাই। জানা করলে সরে ও আকাম করে বসে বসে আমি না বালিকার সাথে আমি বসে বসে মদ খাবো না। দেখেন ওদের পর্দা তো শুরু দিকে চলে আসে। কথা বুঝেন নাই? এটা হচ্ছে না বুঝে করলে। আমি এটা ওদের সাথে একটু তদবিক দিব। কাদের? যারা বিয়ে করে না তাদের সাথে। এইটা পরে বোঝাচ্ছি, এটা আগে এটা বুঝেন। তাহলে বিয়ে করছে তবে না বালিকা, অথবা একদম বিয়ে করে নাই, এরা যদি কি করে? জানা করে, কয়বারে দাও? তাহলে হাদিসটা মুতলক না? এই আল্লাহর কোরআন একটা মুতলক না? আচ্ছা, এখন দেখেন ইন্নাল কিতাবা জাআলা জালদা মিয়াতিন, নিশ্চয় কিতাব 100 দুর্রাকে করেছে হদ্দান লিজ জেনা, জেনার শাস্তি স্বরূপ। হদ্দান তো কি হয়েছে? জি, এটা দ্বিতীয় মফুল করা যায় না? হ্যাঁ, এটা দুইটা মফুলকে চাই, দ্বিতীয় মফুল। তুমি কি জন্য করবেন? হদ্দান লিজ জিনা, কিসের শাস্তি? কিতাবুল্লাহ করেছে এটাকে কার? জেনার শাস্তি স্বরূপ। এখন দেখেন ফালা ইউজাদু আলাইহি, তার উপর বৃদ্ধি করা যাবে না। আত-তাগরিবু, দেশান্তর। হদ্দান লিকৌলি আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলের মাধ্যমে এই শাস্তিও দিবেন, আবার 1 বছরের জন্য দেশান্তর করবেন। এগুলো বৃদ্ধি করা যাবে না। কে করছে এটা? ইমাম শাফি। দেখেন কি বলছে, লিকৌলি আলাইহিস সালাম আল বিক্রু বিল বিক্রি, বাকেরা। এই আল বিক্রু বিল বিক্রি মানে দেখেন বিক্রির শব্দের অর্থ কুমারও হয়, কুমারীও হয়। যেভাবে যৌ শব্দের অর্থ স্বামীও হয়, স্ত্রীও হয়। তাহলে আল বিক্রু বিল বিক্রি, যদি কুমারের সাথে কি করে? কুমারী মানে কি? না বালেগা, যার বিয়ে হয় নাই। দেখেন কুমারী যদি কুমারের সাথে কি করে? দেখেন জানা করে, তাহলে জলদু মিয়াতিন, কয় দুর্রা? 100 দুর্রা মারবে। ওয়াতাগরিবু আমিন, এবং 1 বছরের জন্য দেশান্তর করবে। এখন শাফি রহমতুল্লাহ আলাই এটার উপর আমল করতে গিয়ে কি বলছেন? শুধু 100 দুর্রা মারলে হবে না, 100 বার পিটাই, তারপর আবার 1 বছরের জন্য দেশ থেকে বের করে দিবা, অন্য দেশে পাঠাই দিবা 1 বছরের জন্য। ঠিক আছে? এটা কার শাস্তি? ইমাম শাফি রহমতুল্লাহ শাস্তি। যদি এই বর্তমান সময় এই শাস্তি সম্ভব না, পাসপোর্ট ছাড়া বাড়াতে পারবেন এটাকে? আর দেশের মধ্যে ধরেন, হ্যাঁ কেন মারা যাবে না? ধরো খেয়াল করেন, এই কি জন্য মারা যাবে? এটা 100 দূরে মালে মরে যায়? কি বলে? আমার মন গড়া কথা। কি জন্য 100 দূরে মালে মানুষ মরে যায়? মরে না তো। আর আপনি চিকন টিকন মানুষ মরে গেলে কি করবে? এখানে শরীরে কোনো কিছু করার তো নাই। দেখেন বাল ইউমালু বিল খবরি, বাল। এখন দেখেন কিতাবুল্লাহর উপর আমরা বৃদ্ধি করতে পারবো না, তো আমরা কিভাবে আমল করব? আমরা কিতাবুল্লাহকে ফেলে দিব না, বলেছে বাল, বরং ইউমালু বিল খবরি, আমরা কিতাবুল্লাহ খবরের সাথে আমল করব আলা ওয়াজহিন, এমন সূরতে লা ইয়াতাগায়্যারু বিহি, যার মাধ্যমে পরিবর্তন হবে না হুকমুল কিতাবুল্লাহর হুকুম। তো কিরকম করব? ফায়াকুনুল জালদু হদ্দান শরঈয়ান, তখন আমরা 100 দুর্রা মারাকে কি করব? হদ্দ শরঈ করব। কি করব? হদ্দ শরঈ মানে শরীয়ত কর্তৃক নির্ধারিত সীমা, এই কি শাস্তি। বিহুকমিল কিতাব, কি দ্বারা? কিতাবুল্লাহ দ্বারা। ওয়াত তাগরিব, এবং দেশান্তর করাটা মশরুআন, শরীয়ত শিখতে হবে। সিয়াসিয়াতান, রাষ্ট্রীয়ভাবে শরীয়ত শিখত। বিহুকমিল খবর। দেখেন এখানে দুইটা ফতোয়া, একটা হচ্ছে হদ, আরটা হচ্ছে তাজির। তা আইন যা ইয়ার তাজির মানে হচ্ছে ধমক প্রদর্শন করা। দেখেন কিছু শাস্তি আছে যেগুলো আল্লাহর কর্তৃক নির্ধারিত থাকে, আবার কিছু শাস্তি আছে যেগুলো রাষ্ট্রের কাজীর প্রতি চলে যায়। এটা কাজীকেও আল্লাহ কি দিছে? স্বাধীনতা দিছে। কাকে? কাজীকে। এখন মনে করেন
কাজী 100 দুর্রা মারছে, এখন কাজী মনে করতেছে এদেরকে মারলে হবে না, এরা আবার জানা করবে মার খাইয়ে। তো কাজী কি করবে, এদেরকে কি করে দিবে, 1 বছরের জন্য দেশান্তর করে দিবে। এটা শরীয়তের শাস্তি না, এটা হচ্ছে কাজীর পক্ষ থেকে শাস্তি। আমরা বলবো যে এখানে সে 2টা শাস্তি পাইছে, একটা হচ্ছে কিতাবুল্লাহ থেকে শাস্তি, আরেকটা হচ্ছে কাজীর শাস্তি। সিয়াসিয়তভাবে অর্থাৎ রাষ্ট্রীয় শাস্তি পাইছে সে। তাহলে রাষ্ট্রীয় শাস্তি যদি বলি তাহলে এটা কিতাবুল্লাহর উপর বৃদ্ধি হয়। কিন্তু এভাবে যদি বলি আমি কিতাবুল্লাহর উপর, কিতাবুল্লাহ থেকে বলতেছি, শরীয়ত থেকে বলতেছি, এই 1 বছরের দেশান্তর করাটা শরীয়তের বিষয়, 100 দুর্রা মারাটা শরীয়তের বিষয়, তখন কিতাবুল্লাহর উপর বৃদ্ধি হয়ে যাবে। কিন্তু যদি রাষ্ট্রীয় শাস্তি বলি আর কি হচ্ছে না, কিতাবুল্লাহর উপর বৃদ্ধি হচ্ছে না। কথাটা বোঝা গেছে? এখন দেখেন এই হাদিসের উপর আমল না করার ব্যাপারে অনেকগুলো কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় একজন জানাকারিনীকে 100 দুর্রা মারছে। মারার পরে উনি ওদেরকে 1 বছরের জন্য কোথায় পাঠিয়ে দিয়েছে, দেশান্তর করে দিয়েছে। ওরা এখানে গিয়ে নাসারা হয়ে গেছে, নাসারা হয়ে গেছে, খ্রিস্টান। মানে 1 বছরের জন্য পাঠাইছে নি, ওদের ভালোর জন্য পাঠাইছে, দে ভালো হয়ে ফিরে আসার জন্য। ওরা এখানে কি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। তখন উমর রাজা বলতেছে আমি কসম করে বলতেছি আর জিন্দেগিতে কাউকে আমি 1 বছরের জন্য দেশান্তর করবো না। কথা বুঝেন না? ওই হাদিসের উপর আমল করতে গিয়ে রাষ্ট্রীয় আমল, কথা বুঝে গেছে? তার মানে বোঝাচ্ছে যে এ হাদিসের উপর আমল করা তরক করছে কারা, আশরায়ে মুবাশশারা আমল করা তরক করতেছে। এখানে আর কি কথা, আমরা ওখানে ইয়ার মধ্যে বলছিলাম, আমরা প্রথম সাহাবীদের মধ্যে প্রথম উপরে মর্তবা কার, আশরায়ে মুবাশশারা মর্তবা। ওই সাহাবীদের ইয়ার মধ্যে বলছিলাম তাফসীর মুস্তাহিদের মধ্যে তবকার মধ্যে প্রথম তবকা ওরা। তো ওরা এটার উপর আমল ছেড়ে দিছে, তুমি আবার আসছো আমল করার জন্য এটার উপর। তার মানে এটার উপর যদি আমল করতে চান তাহলে কি বলবেন, এটা রাষ্ট্রীয়ভাবে। কথাটা বুঝে গেছে? যেমন মনে করেন 100 দুর্রা মারবে, এটা কি একদম মারার মধ্যে কতটা সীমা আছে না? একটা হচ্ছে আস্তে করে মারা, আরটা হচ্ছে একদম মারতে মারতে বেশ করে ফেলা, এরকম মারা আছে না? আরটা হচ্ছে মিডিয়াম মার। কোনটা মারবেন, কোনটা মারবেন? রাষ্ট্রীয়, যেটাকে ভালো মনে করে। এটার উপর কোনো শরীয়তের বাধা নিষেধ নাই, ঠিক আছে? এখন দেখতেছেন এটা বড় জল্লাদ টাইপের মানুষ, এটাকে আস্তে মিডিয়াম মার দিলে হবে না, এটাকে মারবে জোরে করে। এটা ব্যক্তি অনুযায়ী রাষ্ট্রীয় নির্ধারণ করবে, ঠিক আছে? এটা কিতাবুল্লাহ নির্দিষ্ট করে দেয় নাই, ওটা কি নির্দিষ্ট করবে দেয়? এটা একবার তাজির, দমক প্রদর্শন করা রাষ্ট্রের পক্ষ থেকে, হদ হয় শরীয়তের পক্ষ থেকে, আর তাজির হয় রাষ্ট্রের পক্ষ থেকে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, 2টা গেল। আগের কথার মধ্যে আগে ছিল উজু হকম, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, কথাটা একটু বলে দিই। উজুর মধ্যে 4টা ফরজ না? খবরদার যা সাব্যস্ত হয়েছে, এই মনে করেন নিয়ত করা, তারপর তরতিব রক্ষা করা, এগুলো কি সাব্যস্ত হয়েছে? সুন্নত। ওয়াজিব সাব্যস্ত হতে পারতো না? কিতাবুল্লাহর মাধ্যমে ফরজ সাব্যস্ত করলাম, এটার মাধ্যমে কি সাব্যস্ত করবো? এটা না করে কি করছি আমরা? আমরা এর আগে ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআন, ওখানে সূরা ফাতিহা কি সাব্যস্ত করছিলাম? খবরদার আছে লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব, এটা দ্বারা কি সাব্যস্ত করছি? ওয়াজিব সাব্যস্ত করছি। তো এটাকে ওয়াজিব সাব্যস্ত না করে সুন্নত কি সাব্যস্ত করছেন? যে একটা কথা মাথায় রাখবেন, ইবাদত 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইবাদতে মকসুদা, আরটা হচ্ছে ইবাদতে গয়রে মকসুদা। ইবাদতে মকসুদা বলা হয় যেটার মাধ্যমে একদম সহজ সংজ্ঞা, অনেকে অনেক রকম সংজ্ঞা দিচ্ছে, যেটা আমার কাছে সহজ লাগে, যেটা করার মাধ্যমে সরাসরি আল্লাহকে পাবেন, অর্থাৎ বেলা ওয়াসিতা আল্লাহকে পেয়ে যাবেন, সেটাকে বলা হয় ইবাদতে মকসুদা। আর যেটা কোনো একটা ইবাদতের মকসুদার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, সেটাকে বলা হয় ইবাদতে গয়রে মকসুদা। যেমন কেউ নামাজ পড়ে না, শুধু উজু করে, সে আল্লাহকে পেয়ে যাবে? নামাজ কালাম করছে না, শুধু উজু করেও, সে আল্লাহকে পাবে না। তার মানে উজু করা হচ্ছে ইবাদতে গয়রে মকসুদা। উজুটা ইবাদত হবে কখন? যখন এটা নামাজের জন্য পড়বেন, কোনো ইবাদতের জন্য করবেন, তখন এটা কি হবে? ইবাদত হবে। কথাটা বোঝা গেছে? কিন্তু নামাজ এটা কারো ওয়াস্তে লাগে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য না। তার মানে এটা ইবাদতে মকসুদা। মাথা রাখবেন, ইবাদতে গয়রে মকসুদের মধ্যে কোনো ওয়াজিব থাকে না। ইবাদতে গয়রে মকসুদের মধ্যে কোনো ওয়াজিব থাকে না। থাকে না কেন? সেটা সামনে প্রমাণ আসবে আমাদের। ইবাদতে গয়রে মকসুদার মধ্যে কোনো কি নাই? ওয়াজিব নাই। তাহলে উজুটা ইবাদতে গয়রে মকসুদা না, তো ওয়াজিব নাই, আমি খবর দ্বারা ওয়াজিব সাব্যস্ত করবে কিভাবে? তো করা আছে আর কি, সুন্নত, সুন্নত সাব্যস্ত করে দিলাম। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর আসেন। হ্যাঁ, এই কিসের জন্য করে দে উজুটা? এটা তুমি বলছো আমি সবসময় উজু থাকার জন্য, উজুর উপর মোদাওয়ামত, এগুলো আমাদের কোনো দিন আলোচনা চলছিল। উজুর উপর মোদাওয়ামত থাকা এটাও একটা ইবাদত, এটা ইবাদত জন্য করছেন। দে আপনি নিয়ত কি ছিল? আমি উজুর উপরই থাকবো সবসময়, এটা একটা ইবাদত, ইবাদত নিয়ত করছেন। কি
এই সেটা সামনে আলোচনা করবো আর কি, এটা এখন বুঝবেন না, সামনে কিছু আমাদের উসুল আসবে, উসুলের ভিত্তিতে আমরা আলোচনা করবো, দেখেন এটা সামনে আলোচনা আসবে, এটা আলোচনা করবেনই না, সহজ তো।